গঙ্গা দেবী তাঁদের সন্তান দেবব্রতকে স্বর্গলোকে নিয়ে যান। সেখানে দেবব্রত দেবতাদের কাছ থেকে শিক্ষা লাভ করলেন, অস্ত্রবিদ্যা, বেদশাস্ত্র, রাজনীতি এবং ধর্মনীতি। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ বুদ্ধিমান, সাহসী এবং শক্তিশালী হয়ে উঠলেন। কিছু বছর পর গঙ্গা দেবব্রতকে তার পিতা রাজা শান্তনুর কাছে ফিরিয়ে দেন। ছেলেকে ফিরে পেয়ে শান্তনু আনন্দে আপ্লুত হলেন। দেবব্রত খুব অল্প বয়সেই রাজকীয় গুণাবলিতে সমৃদ্ধ হয়ে উঠলেন এবং হস্তিনাপুরের উত্তরাধিকারী হিসেবে সবার চোখে গ্রহণযোগ্য হলেন। একদিন শিকার করতে গিয়ে রাজা শান্তনু এক সুন্দরী কন্যা সত্যবতীকে ডেকলেন এবং তার প্রেমে পড়লেন। রাজা তাকে বিয়ে করতে চাইলে সত্যবতীর পিতা শর্ত রাখলেন, আমার মেয়ের সন্তানই হবে হস্তিনাপুরের রাজা। এই শর্তে শান্তনু গভীর দুঃখ পেলেন, কারণ তার ইতিমধ্যেই এক যোগ্য উত্তরাধিকারী ছিল, দেবব্রত। রাজা দুঃখে কাতর হলেও কাউকে কিছু বলতে পারলেন না। কিন্তু দেবব্রত তার পিতার এই দুঃখ অনুভব করলেন। তিনি রাজ্যের কল্যাণ ও পিতার সুখের জন্য এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন, আমি কোনোদিন সিংহাসনের দাবি করব না, কোনোদিন বিয়েও করব না, যাতে আমার সন্তান জন্ম নিয়ে রাজ্যের অধিকার দাবি করতে না পারে। এই অটল প্রতিজ্ঞার জন্যই ইতিহাসে দেবব্রত পরিচিত হলেন ভীষ্ম নামে। ভীষ্ম মানে যে অটল ও ভয়ঙ্কর প্রতিজ্ঞায় অবিচল থাকে। মহাভারতের ধারাবাহিক গল্প পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।